এম দাস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের রাসায়নিক গণনা চ্যাপ্টার নিয়ে। 3 নম্বর চ্যাপ্টার রাসায়নিক গণনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন। তার আগে বলে নিই, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে লাইক, বন্ধুদেরকে শেয়ার করো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন এটি। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? বাষ্প ঘনত্ব যেহেতু 32 দেওয়া আছে, তাহলে আণবিক ওজন এর দ্বিগুণ হবে, অর্থাৎ 32 গুণিতক 2, 2 দিয়ে গুণ করলে 64 হবে, মানে সিদ্ধাকের অপশানটা অ্যান্সার হবে। 2 দাগে এসটিপিতে 5.6 লিটার O2 এর ভর কত? আমরা জানি এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনের ভর ওর আণবিক ওজন, অর্থাৎ 32 গ্রাম। তাহলে 22.4 লিটার অক্সিজেনের ভর 32 গ্রাম। এবার ঐকিক নিয়ম করতে হবে, 1 এ কত, 5.6 এ কত, করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ডির দাগেরটা হবে 11 গ্রাম। 3 দাগে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে ভর কত হবে? তাহলে এখানে বাষ্প ঘনত্ব 7 দেওয়া আছে, ওর সঙ্গে 2 গুণ করলে আণবিক ওজন পাওয়া যাবে, অর্থাৎ আণবিক ওজন 7 2 14, তাহলে গ্যাসটির আণবিক ওজন হচ্ছে 14। এনটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটারের ভর হবে তার আণবিক ওজন, অর্থাৎ এখানে আণবিক ওজন যেহেতু 14, তাহলে আমরা ঐকিক নিয়মের ভাষায় লিখতে পারবো এনটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের ভর 14 গ্রাম। তারপরে 1 এ কত, 44.8 লিটারে কত বের করে ফেলতে হবে, করলে বেরিয়ে যাবে। এর দেখার অপশান 28 গ্রাম হবে। 4 দাগে বাষ্প ঘনত্ব ডি ও আণবিক ওজন এম এর মধ্যে সম্পর্ক। আমরা জানি এম সমান 2D, অর্থাৎ আণবিক ওজন সমান 2 গুণিতক বাষ্প ঘনত্ব। ওই বি দাগের অপশান এম সমান 2D, ওইটা অ্যান্সার হবে। এমসি কোশ্চেন হলো। এবারে 2 নম্বর ও 3 নম্বরের কোশ্চেনগুলো। 2 দাগের 1, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার হয়। তার প্রমাণ তাপমাত্রা ও চাপে 2.24 লিটার SO2 এর ভর ও অনুসংখ্যা কত? তাহলে প্রথমে ভর বের করতে হবে SO2 এর। তাহলে SO2 এর আণবিক ওজন আমরা জানি, এটা বের করে নিতে হবে। সালফারের পারমাণবিক ওজন হচ্ছে 32 আর অক্সিজেনের পারমাণবিক ওজন 16। তাহলে SO2 এর আণবিক ওজন হবে 16 নয়, সালফারের 32, অর্থাৎ 32 যুক্ত 16 গুণিতক 2। তাহলে 16 গুণিতক 2 মানে 16 2 32, তার সঙ্গে আবার সালফারের 32 যোগ করলে 64 হবে। তাহলে SO2 এর আণবিক ওজন হচ্ছে 64 হবে। তাহলে এবারে লিখতে পারবো, যেহেতু প্রমাণ তাপমাত্রা চাপের কথা বলা আছে, অর্থাৎ এনটিপিতে 22.4 লিটার SO2 এর ভর 64 গ্রাম। 1 এ কত, 2.24 লিটারে কত বের করতে হবে,
করলে ভরটা বেরিয়ে যাবে। তাহলে অনুসংখ্যা বের করতে হবে। তাহলে আমরা জানি এনটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা হবে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। তাহলে ঐকিক নিয়মের ভাষা কী লিখব? এনটিপিতে 22.4 লিটার SO2 এর অনুসংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তারপরে একে কত, আর এখানে আয়তন দেওয়া আছে 2.24, 2.24 কত বের করে নিতে হবে, করলে অনুসংখ্যা পেয়ে যাব। 2 দেখে মোলের সংজ্ঞা দাও, তাহলে মোলের সংজ্ঞাটা লিখতে হবে। 1.7 গ্রাম NH3 অনুসংখ্যা কত? তাহলে NH3 অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ওজন আগে বের করতে হবে। অ্যামোনিয়ার আণবিক ওজন বের করলে হবে নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14 আর হাইড্রোজেনের হচ্ছে 1, অর্থাৎ 14 যুক্ত 1 গুণিতক 3 অর্থাৎ 17 হবে। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াতে অনুসংখ্যা কত হবে? না, অ্যাভোগাড্রো সংখ্যাটা হবে। যে কোনো গ্যাসের আণবিক ওজনে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে ঐকিক নিয়মের ভাষা কী হবে? না, 17 গ্রাম অ্যামোনিয়াতে অনুসংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23T। এবারে একে কত, 1.7 কত, ঐকিক নিয়ম করে বের করে নিতে হবে। 3 দেখে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? তাহলে এখানে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। ফেরাস সালফাইড মানে FeS প্লাস H2SO4 সমান চিহ্নের পরে তৈরি হবে H2S প্লাস FeSO4। এই হচ্ছে বিক্রিয়া। তাহলে এখানে H2S এর নিচে আণবিক ওজনটা বের করে নিতে হবে, যেহেতু H2S এর এখানে ভর দেওয়া আছে 1.7 গ্রাম, আর উত্তর বের করতে হবে কত গ্রাম ফেরাস সালফাইড, অর্থাৎ তাহলে ফেরাস সালফাইডের নিচে তার আণবিক ওজনটা লিখে ফেলতে হবে। ফেরাস সালফাইড মানে হচ্ছে FeS, তাহলে এফির পারমাণবিক ওজন হচ্ছে 56 আর সালফারের হচ্ছে 32। তাহলে এফি ফেরাস সালফাইডের আণবিক ওজন হবে 56 প্লাস 32 যোগ করে নিতে হবে। আর H2S এর নিচে সমান চিহ্নের পরে H2S আছে, H2S এর নিচে তার আণবিক ওজনটা বের করে ফেলবো। হাইড্রোজেনের হচ্ছে 1, আর যেহেতু দুটো আছে 1 গুণিতক 2 যুক্ত সালফারের 32, তাহলে 34 হবে H2S এর। এবারে ঐকিক নিয়মের ভাষা, এই 34 গ্রাম H2S পেতে হলে ফেরাস সালফাইডের আণবিক ওজন যত বেরাবে তত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। একে কত, তারপরে 1.7 গ্রামে কত বের করে নিতে হবে, করলে উত্তর বেরিয়ে যাবে। 4 দাগে খোলা পাত্রে 10 গ্রাম CaCO3 নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসেবে ভরের কি পরিবর্তন হবে? তাহলে এখানে CaCO3 নিয়ে উত্তপ্ত করা হবে ক্যালসিয়াম কার্বনেট। উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 উৎপন্ন হবে। বিক্রিয়াটা হলো CaCO3 সমান CaO প্লাস CO2। এই বিক্রিয়ায় যেহেতু CO2 গ্যাস, তার কার্বন ডাইঅক্সাইড কিন্তু বায়ুমণ্ডলে মিশে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর যতটা হবে সেটা তো ওই পাত্রে বা ওই সিস্টেমের মধ্যে থাকবে না, ওই ভরটা হ্রাস হবে।
তাহলে বিক্রিয়াতে CaCO3 নিচে তার আণবিক ওজনটা লিখতে হবে, CO2 নিচে তার আণবিক ওজনটা লিখতে হবে। CaCO3 নিচে আণবিক ওজন লিখলে হবে সি এর হচ্ছে 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ও 3 আছে, অর্থাৎ 16 গুণিতক 3 সরল করলে 100 হবে। আর সমান চিহ্নের পরে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বনের 12 অক্সিজেনের 16 গুণিতক 2 অর্থাৎ 44 হবে। এবারে ঐকিক নিয়মের ভাষা লিখতে হবে যে 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে ভরের হ্রাস হয় 44 গ্রাম। একে কত আর 10 কত, এভাবে বের করে নিতে হবে। তারপরে 5 দেখে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে পাতলা H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 তৈরি হবে। তাহলে এখানে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি, তাহলে কতটা বিশুদ্ধ না, 100 থেকে 35 বিয়োগ করলে যেটা হবে 65% বিশুদ্ধ হবে। তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত না 65%। তাহলে এরূপ 50 গ্রাম জিঙ্কের সঙ্গে পাতলা H2SO4 এর বিক্রিয়াটা হবে। তাহলে অ্যাকচুয়ালি এই 50 গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কতটা আছে বের করতে হবে। 50 গ্রাম জিঙ্ক তো বাণিজ্যিক জিঙ্ক, পুরোটা বিশুদ্ধ নয়, এর মধ্যে অশুদ্ধি মিশে আছে। তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হবে 50 গুণিতক 65/100, মানে 65%, অর্থাৎ 65/100 করে নিতে হবে। তাহলে 50 গুণিতক 65/100 করলে যে পরিমাণটা পাওয়া যাবে কাটাকুটি করে, সেটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ। আচ্ছা, এবারে বিক্রিয়াটা লিখতে হবে Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এইবারে জিঙ্কের নিচে তার আণবিক ওজন, পারমাণবিক ওজনটা লিখে নিতে হবে। জিঙ্কের হচ্ছে 65, আর হাইড্রোজেনের যেহেতু ভর বের করতে হবে, তাহলে হাইড্রোজেনের নিচে তার আণবিক ওজনটা লিখতে হবে। হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম হবে। এবারে ঐকিক নিয়মের ভাষা, 65 গ্রাম জিঙ্ক H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। একে কত আর 50-এর সঙ্গে ওই 65%, অর্থাৎ 65/100 গুণ করে সরল করে যেটা পাওয়া গেছিলো ততই কত বের করে নিতে হবে, করলে অ্যান্সার পাওয়া যাবে। এরপরে 6 নম্বর কোশ্চেন, 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত হবে। এখানে লোহিতপ্ত আয়রন অর্থাৎ Fe, তার উপর দিয়ে স্টিম চালনা করা হবে, অর্থাৎ H2O এর সঙ্গে বিক্রিয়াটা হবে। তাহলে বিক্রিয়াটা কী হবে না, Fe একবারে ব্যালেন্স সহ বিক্রিয়াটা বলি, 3Fe প্লাস 4H2O সমান Fe3O4 প্লাস 4H2। এবারে এফির নিচে তার পারমাণবিক ওজনটা লিখতে হবে। এফি হচ্ছে 3টা, তাহলে 3 গুণিতক এফির হচ্ছে 56 পারমাণবিক ওজন, তাহলে 3 গুণিতক 56। এফির ব্যালেন্সে যেহেতু 3 আছে, 3টা গুণ করতে হবে ওখানে। কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, অর্থাৎ হাইড্রোজেনের নিচে আণবিক ওজন লিখতে হবে। হাইড্রোজেন হচ্ছে ব্যালেন্সে 4 আছে, তাহলে 4 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 2, অর্থাৎ 4 দুগুণে 8 হবে। এবারে ঐকিক নিয়মের ভাষা, 3 গুণিতক 56 গ্রাম আয়রন স্টিমের সঙ্গে বিক্রিয়া করলে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। একে কত আর 21 কত, ঐকিক নিয়ম করে বের করে নিতে হবে, অ্যান্সার পাওয়া যাবে।
এটা হাইড্রোজেনের ভর পাওয়া যাবে, অর্থাৎ পরিমাণটা পাওয়া যাবে। তারপরে এসটিপিতে তার আয়তন বের করে নিতে হবে। যে ভরটা পাওয়া যাবে সেই ভরটাকে কাজে লাগিয়ে আমরা জানি এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হয় 22.4 লিটার। যে কোনো গ্যাসের ক্ষেত্রে অবশ্য আণবিক ওজনে তার আয়তন হবে 22.4 লিটার। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন 22.4 লিটার। একে কত, আর যতটা হাইড্রোজেনের পরিমাণ বাড়াবে ততই কত বের করে নিতে হবে, তাহলে আয়তন বেরিয়ে যাবে। এভাবে অ্যান্সারটা করে নিতে হবে। আজ তাহলে এখানেই শেষ করলাম। এভাবে আরও তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেম সেগুলো দেখে দেখে সলভ করো। পরীক্ষা আর বেশি দিন দেরি নেই, ভালোভাবে লেখো এবং প্র্যাকটিস করো, এতে করেই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।